হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 240 নাম্বার পেজটি খুলে নাও। সেই 240 নাম্বার পেজে দেখো নিজে করি 21.1 অঙ্কগুলি করাবো। তো প্রথমে একের দাগের অঙ্কটা ভালো করে দেখে নাও। বলেছে দেখো, আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম। দেখছি বসার ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 5 মিটার। বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তা হিসাব করি ও লিখি। এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত তা লিখি। বুঝেছো? তো তোমরা প্রত্যেকে বোর্ডে ভালো করে লক্ষ্য রাখো। দেখো, তাহলে আমি যেটা করবো, প্রথমত দেখো, প্রথম কাজ দেখো, বসার ঘরের দৈর্ঘ্য, একের দাগের অঙ্ক। বসার ঘরের দৈর্ঘ্য সমান 8 মিটার, 8 মিটার এবং বসার ঘরের প্রস্থ, বসার ঘরের প্রস্থ কত বলে দিয়েছে আমার? 5 মিটার। 5 মিটার। এটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? এটা জাস্ট আমাদের বইয়ের অংশটুকুই আমি ঠুকে দিলাম। বুঝেছো? অতএব বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, অতএব বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ইজ টু প্রস্থ, বা এটা তুমি দৈর্ঘ্য প্রস্থের অনুপাতও করতে পারো। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেখে নাও। তাহলে দৈর্ঘ্য আমার কত বলে দিয়েছিল বলো? দৈর্ঘ্য 8 বলেছিল, তো তাহলে 8 ইজ টু প্রস্থ কত বলেছে? 5। তাহলে 8 ইজ টু 5, 8 বড় নাকি 5 বড়? 8 বড়। তাহলে তোমার যখন, আমার এইটা কি দিক? এটা ডান দিক, এটা কি বাম দিক। তোমার বাঁ দিকে যখন বড় হবে, মানে শুরুতেই বড় যদি হয় সেটাকে গুরু বলবো, আর শুরুতে যদি ছোট হয় সেটাকে লঘু বলবো। গুরু মানে হচ্ছে বড়, তাহলে শুরুতেই বড় আছে বলে এটা গুরু অনুপাত। আর লঘু মানে ছোট, তাহলে এটা তো শুরুতেই তোমার ছোট থাকলে সেটা কি হয়ে যাবে? লঘু অনুপাত। তাহলে আমার বড় আছে বলে কি করবো আমরা? এটা গুরু অনুপাত। অতএব অনুপাতটি হলো গুরু অনুপাত। করে নাও প্রত্যেকে উত্তর। অতএব অনুপাতটি সমান কর, অনুপাতটি হলো গুরু। ওকে, মিসিং হয়েছিল কিছু একটা। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 2-এর দাগের অঙ্কটা দেখো। 2-এর দাগের অঙ্কটাতে বলেছে, সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করলো। যদি সে 12টি জবা ফুলের মালা ও 15টি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে, তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত লিখি। এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। বুঝেছো? তাহলে আমাদেরকে দেখো যেটা করতে হবে, ভালো করে মন দিয়ে দেখো তোমরা প্রত্যেকে। আমি তাহলে করে নিচ্ছি। দেখো, সবিতা জবা ফুলের মালা তৈরি করলো, এটা তোমাদের 2-এর দাগের অঙ্ক। সবিতা জবা ফুলের মালা তৈরি করলো কটি বলো প্রত্যেকে? 12টি। আর গাঁদা ফুলের মালা তৈরি কটি করলো? 15টি। সেটাই আমি লিখছি। সবিতা জবা ফুলের মালা
তৈরি করলো সমান 12টি এবং সবিতা গাঁদা ফুলের মালা তৈরি করলো সমান 15টি। এটুকু পাঠ প্রত্যেকে বুঝতে পেরেছো কি? বুঝেছো তো? তাহলে দেখো আমাদেরকে যেটা করতে হবে, অতএব জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার অনুপাত। অতএব জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার অনুপাত। তাহলে অনুপাতটা দেখো, তাহলে অনুপাতটা আমার কি? অনুপাত সমান 12:15। ওকে, তাহলে এটাকে কত দিয়ে দেখো কাটাকুটি যাবে উভয় পক্ষকে? আমি এটাকে কাটো মানে ওইটাকেও যেন সেটা দিয়ে কাটাকুটি যায়, 3 দিয়ে যাবে তো। দেখো 3 4 12, 3 5 15, তাহলে 4:5। তাহলে দেখো শুরুতেই কি ছোট, ছোট হলে সেটা কি হবে? লঘু অনুপাত। অতএব অনুপাতটি লঘু অনুপাত। অতএব অনুপাতটি লঘু অনুপাত। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে? কারো অসুবিধা নেই তো? করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে 3-এর দাগের অঙ্কটা ভালো করে মন দাও। দেখো বলেছে আমার ও সুতাপার বয়সের অনুপাত 5:6। ওকে, আমার বয়স 10 বছর হলে সুতাপার বয়স কত হিসাব করে লিখি। বুঝেছো? দেখো আমার ও সুতাপার বয়সের অনুপাত 5:6, আমার বয়স 10 বছর হলে সুতাপার বয়স কত হিসাব করে লিখি। বুঝতে পেরেছো? তাহলে তোমরা জিনিসটা ব্যাপারটা দেখে নাও ভালো করে মন দিয়ে। তো দেখো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে বলেছে, দেখো আমার ও সুতাপার বয়সের অনুপাত 5:6, আমার বয়স 10 বছর হলে সুতাপার বয়স কত। দেখো আমার বয়স সুতাপার বয়সের অনুপাত। দেখো আমার বয়স ও সুতাপার বয়সের অনুপাত। সুতাপার বয়সের অনুপাত, বয়সের অনুপাত। তাহলে দেখো এটা তুমি করতেও পারো না পারো। দেখো আমার বয়স এটা কত, এটা ইজডু আমি সুতাপার বয়স করছি, সুতাপার বয়স করছি। ওকে, তাহলে আমার বয়স আর সুতাপার বয়সের অনুপাত কত বলে দিয়েছে এখানে? 5:6। তাহলে আমার বয়স, এখানটায় বয়সটা লিখতে ভুলে গেছি, বয়স ইজডু, তাহলে আমার বয়স 5 আর সুতাপার বয়স কত বলে দিয়েছে? 6। তাহলে এটা লেখার আগে লিখতেও পারো, এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, এটা সুবিধা হয় বলে আমি করছি। দেখো তাহলে আমার বয়স 5 বলে দিয়েছে আর সুতাপার বয়স কত? 6। এবার আবার বলেছে, দেখো এখানে বলে দিয়েছে, দেখো যে আমার বয়স 10 বছর হলে সুতাপার বয়স কত। তাহলে আমার বয়স 5 না, এখন বলছে 10 বছর। কত বছর? 10 বছর। তাহলে সুতাপার কত? তাহলে 5-এর সঙ্গে আমি কত গুণ করেছি? 5, 5 দুগুণে 10। তাহলে এর সঙ্গেও আমি, দেখো এটা তো আর ইচ্ছা করে 5 গুণ করতে পারিনি, তাহলে এর সঙ্গে আমি না, এখানে 2 গুণ করেছি, ইচ্ছা করে তার করিনি। তাহলে এখানে যেহেতু 2 আমি গুণ করেছি, তাহলে এখানেও আমি 2 গুণ করব। তাহলে 6 দুগুণে হয়ে যাবে 12, তাহলে 10:12 হয়ে যাবে। তাহলে আমার বয়স যদি 10 হয় তাহলে সুতাপার বয়স অবশ্যই 12 হবে। কিন্তু আমাকে কি অনুপাত সেটা চায়নি, এখানে বলেছে যে তাহলে সুতাপার বয়স কত, এটাই বলেছি। দেখে নাও, দাঁড়াও, তাহলে সুতাপার বয়স হিসাব করি। অতএব সুতাপার বয়স হলো, সুতাপার
বয়স হলো 12 বছর। কারো কি বুঝতে অসুবিধা আছে? কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো যে 4-এর দাগের অঙ্কটা যেহেতু করে দেওয়া আছে, আমি এরপর 4-এর দাগেরটা না করে 5-এর দাগেরটা করে সরাসরি করছি। 5-এর দাগেরটা দেখো। আজ আমরা মোট 10 জন মাঠে খেলতে এসেছি। ওকে, যদি আমাদের মধ্যে ছেলে ও মেয়ের অনুপাত হয় 2:3, তবে কতজন মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছে হিসাব করি। এটাই প্রশ্ন। তো দেখো, তোমাদেরকে বইয়েতে যেভাবে আছে এই যে এই নিয়মটা, এর থেকে একটু আমি সহজ করে আরো বোঝানোর চেষ্টা করছি। সবই ঠিক। তো তোমরা প্রত্যেকে বোর্ডে ভালো করে লক্ষ্য রাখো। দেখো, ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা প্রথমে করে নেবো। দেখো, ছেলের অনুপাত ইসরু মেয়ে। দেখো, ছেলে ইসরু মেয়ে, এদের অনুপাতটা তো আমার বলে দিয়েছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ছেলে ইসরু মেয়ে। তাহলে ছেলে আর মেয়ের অনুপাতটা আমার এখানে কত বলে দিয়েছিল? 2:3। 2:3। কিন্তু আমাকে দেখো বইয়েতে বলেছে মোট কতজন খেলতে এসেছিল? 10 জন মাঠে খেলতে এসেছিল। তাহলে 10 জনের মধ্যে কতজন ছেলে ছিল আর 10 জনের মধ্যে কতজন মেয়ে ছিল সেটা আমাকে বের করাতে বলেছে। অতএব অতএব 10 জনের মধ্যে ছেলের সংখ্যা সমান, তাহলে টোটাল তো 10। এই 10 জনের মধ্যে ছেলে কত ছিল বলো বাবা? দেখো কি করে করব। দেখো, এই দুটো যোগফল কত বলো? 5 তো। তাহলে 5টা সবসময় আমার নিচে লিখতে হবে। এটা আনুপাতিক ভাগাহার বলা হয়। বুঝেছো? এবার যেহেতু এখানে ছেলের সংখ্যা আমি বের করাবো, তাহলে এখানে ছেলে কতজন আছে বলো? 2 জন। তাহলে সেই জন্য মাত্রাতে আমি 2 দিয়ে দেবো ওপরেতে। বুঝেছো? তাহলে 5 দুগুণে 10 আর 2 গুণিতক 2, 2 দুগুণে 4 জন। তাহলে ছেলে হয়ে যাবে 4 জন। এবং 10 জনের মধ্যে মেয়ের সংখ্যা সমান। তাহলে মেয়ে আমার দেখো টোটাল কত? সেই 10 জনই। টোটাল 10 জনের মধ্যে, আচ্ছা, এই দুটো যোগফল যেরকম 5 লিখেছি, নিচে 5 লিখবো। দেখো, ছেলে এখানে 2 ছিল বলে এখানে যেরকম 2 দিয়েছিলাম, ঠিক এখানে দেখো মেয়ে যেরকম, যেহেতু এখানে 3 আছে, তাহলে এখানে আমি 3 লিখে দেবো। তাহলে হয়ে যাবে দেখো 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে কত? 6 জন। তাহলে এটা 4 জন হলো। এটা হয়ে গেল 4 জন আর এটা হয়ে গেল তোমার 6 জন। বুঝেছো? আমাকে প্রশ্নতে বলেছে তাহলে তবে কতজন মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছিল হিসাব করি। অতএব মাঠে 4 জন ছেলের ছয়কা লয়কা র ছেলের হবে। তাহলে মাঠে 4 জন ছেলে হবে, ছেলে নয়, ছেলে এবং 6 জন মেয়ে খেলতে এসেছিল। বুঝেছো? তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 6-এর দাগের অঙ্কটা ভালো করে লক্ষ্য করো। 6-এর দাগের অঙ্কটা তো বলেছে বাবা বাজার থেকে 4 জোড়া কলা কিনে এনেছেন। যদি ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলে, তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলি কলা খেয়েছে হিসাব করে দেখি। ওকে, তো তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো। আমি এখানে ভাই ইসডু বোন লিখে রেখেছি 1:3 আছে। আর আমি তোমাদেরকে দেখো বইয়ের নিয়মটাতে ঠিক করাচ্ছি না, বইয়ের থেকেও সহজ নিয়মে করাচ্ছি। তাহলে বাবা তো টোটাল আমি বইয়েতে দেখালাম কত জোড়া কলা এনেছে? 4 জোড়া। তাহলে 4 জোড়া 4 জোড়া কলা সমান 8টি কলার
মধ্যে ভাই খেয়ে ফেললো সমান 8টি কলার মধ্যে ভাই খেয়ে ফেললো সমান কটি? দেখো টোটাল তো 8টি ছিল, ভাই কত খেয়েছে দেখো এখানে অনুপাতে 1 দিয়ে আছে, তার মানে উপরে 1 করে দাও, আর এই দুটো যোগফল আমাকে তো নিচে বসাতে হয়, তাহলে এই দুটো যোগফল 4টি, তার মানে দেখো 4 দুগুণে 8, তার মানে দেখো 2 গুণিতক 1টি, তার মানে আমি কত 2 একে 2 তো হয়, তার মানে 2টি হয়ে গেল। প্রত্যেকে বুঝতে পেরেছো? এবং এবং 8টি কলার মধ্যে বোন খেয়ে ফেললো সমান, টোটাল কলা তো 8টি, সেই জন্য 8 করছি, গুণিতক দিচ্ছি, বোনের দেখো অনুপাতে 3 ছিল সেই জন্য 3 করলাম, আর এই দুটো যোগফল কত 4, 4টি, তার মানে দেখো 4 দুগুণে 8টি, তার মানে 4 দুগুণে 8, তাহলে 2 3-এ কত হয় 6টি কলা খেলো। তাহলে আমরা এখানে যেটা করব যে প্রত্যেকে দেখে নাও ভালো করে, তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলি করে কলা খেয়েছে, অতএব ভাই খেয়েছে 6টি কলা, সরি ভাই তো দুটি, ভাই কটি খেয়েছে বলো? 2টি, তো ভাই খেয়েছে 2টি কলা এবং বোন খেয়েছে 6টি কলা। তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের 240 নম্বর পেজের অঙ্কগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তোমরা প্রত্যেকে ভালো থেকো আর খুব মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো। ওকে, প্রত্যেকে ভালো থেকো।